সুধী দর্শক মণ্ডলী, নিউজ অব দ্য ডেতে আপনাদের স্বাগত। আজকের প্রধান সংবাদ হলো চরম দুঃসময়ের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির। আজ শনিবার দলটির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1978 সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে 2 দিনের কর্মসূচি রয়েছে। আজ ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল 10:30টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জনসভা রয়েছে। এ জনসভায় ব্যাপক শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। পরদিন আলোচনা সভা হবে। এ উপলক্ষে এক বাণী দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 40তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দানবীয় দুঃশাসন থেকে গণতন্ত্রকে মুক্ত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য কোনো উৎসবের দিন নয়। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, পুষ্পস্তবক দিয়েছি, কারণ আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেত্রী আজ কারাগারে। তিনি বলেন, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মিথ্যা মামলায় আজ নির্বাসিত হয়ে আছেন, তাদের ছাড়াই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি শ্রদ্ধা নিবেদন করতে। এই জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, যারা বাংলাদেশের মানুষের সব অধিকার হরণ করে নিয়েছে, রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সে অবৈধ আওয়ামী লীগ সরকার আজ জবরদস্ত ক্ষমতায় বসে মানুষের অধিকারগুলো শেষ করে দিয়েছে। ফখরুল বলেন, জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হলো এই দানবকে অপসারণ করে, দুঃশাসনকে অপসারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় অচিরেই নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলেও জানান বিএনপি মহাসচিব। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর 2টায় জনসভার মাধ্যমে বিএনপি শোডাউনের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করেই ছাড়ব। শুক্রবার সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে দলের কুড়িল বিশ্ব রোডের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় কথা বলেন বি চৌধুরী বলেন, নির্বাচনের আগে সংসদ এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা ভেঙে দিতেই হবে। নির্বাচনের 1 মাস আগে এবং নির্বাচনের 7 থেকে 10 দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম দিয়ে কোনো ভোট গ্রহণ চলবে না। বিকল্পধারা সভাপতি বলেন, আমরা কোনো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা হতে দেব না। ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করব। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো দল যেন দেশ শাসন করতে না পারে। বি চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী ছাড়া যুক্তফ্রন্ট সব রাজনৈতিক দলের বৃহত্তর ঐক্য কামনা করে। আমরা বোমা মারা বা আগুন লাগানোর রাজনীতি চাই না। বিকল্পধারা সভাপতি বলেন, দেশে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বা কোনো ষড়যন্ত্রের সরকার আসতে চাইলে আমরা রুখে দাঁড়াবো। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম রব বলেন, যুক্তফ্রন্ট নির্বাচিত হলে সব দলকে নিয়ে সরকার গঠন করবে। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে আমরা কোনো নির্বাচনে যাব না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মোটামুটি ভোট হলেও বহু আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাতিল হবে। বিকল্পধারা ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ। অন্য এক আলোচনায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আর একবার ডাক দিলে আপনার সবাই আসবেন। ইনশাআল্লাহ আমরা যা চাইব তাই হবে। সবাই ঐক্যবদ্ধ হন। স্বাধীনতা চেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছি, এবার গণতন্ত্র পুনরুদ্ধার করবই।
গতকাল কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত শোকে আমাদের শক্তি, বঙ্গবন্ধু হত্যা ও তার প্রতিবাদ, প্রতিরোধ সংগ্রাম শীর্ষক আলোচনা সভা শেষে জাতীয় প্রেসক্লাব ভবনের প্রবেশ পথের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জের ভেতরে মূল আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ যে পদ্ধতিতে আমাকে বহিষ্কার করেছিল সেই পদ্ধতি সঠিক ছিল না, কারণ তার 7 দিন আগেই আমি স্বেচ্ছায় লিখিতভাবে আওয়ামী লীগ ছেড়ে চলে এসেছি। আমাকে নয়, আওয়ামী লীগকে আমিই বহিষ্কার করেছি। যদি ৭৫-এ আন্দোলন সংগ্রামের ভিত গড়ে না দিতাম তাহলে আওয়ামী লীগ কখনও ক্ষমতার স্বাদ পেত না। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, নাসরিন সিদ্দিকী প্রমুখ। অপর এক অনুষ্ঠানে গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, রাজনীতি হবে ইতিবাচক, ইতিবাচকভাবেই রাজনীতি চর্চা করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ রুগ্ন রাজনীতি বর্জন করে সুস্থ রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদেরকে সাংবিধানিক শাসনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল স্থায়ী কমিটির সভাপতিত্ব ভাষণে ডক্টর কামাল হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের বাক স্বাধীনতা, আইনের শাসন, কার্যকর গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার অধিকার অর্জন করতে হবে। জনগণের জানমালের স্বাধীনতা, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। তিনি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের জন্য ছাত্র আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক এবং জনগণ এই আন্দোলনকে সমর্থন করেছে উল্লেখ করে যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার দাবি জানান। ডক্টর কামাল স্বাধীনতার স্বপ্ন অগ্রসরমান ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী বলেছেন, তরুণদের রাজপথে নামাবে প্রজন্ম বাংলাদেশ। দেশ গঠনের প্রক্রিয়ার সাথে তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রজন্ম বাংলাদেশ প্ল্যান বি নামে একটি রাজনৈতিক প্রচার অভিযান কর্মসূচি শুরু করবে। তিনি প্রজন্ম বাংলাদেশকে বিকল্পধারার সহযোগী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, প্রজন্ম বাংলাদেশ বিকল্পধারা এবং যুক্ত ফ্রন্টের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। মাহি বলেন, বাংলাদেশের শতকরা ৭৫ থেকে ৮০% তরুণ প্রজন্মের। এদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, কিন্তু দুঃখের বিষয় সংখ্যায় বেশি হলেও এরা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। দেশ গঠনের প্রক্রিয়ায় তরুণ সমাজের অংশীদারিত্ব নেই। এই যুব সমাজ হতাশ। এরা দেশকে তাদের মেধা ও শ্রম দিতে চায়, কিন্তু পারছে না প্রচলিত রাজনীতির কারণে। আমরা যুক্ত ফ্রন্টের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছি, তাদের বলেছি তরুণ সমাজের প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা চাই প্রজন্ম বাংলাদেশ নবীন ও প্রবীণদের সমন্বয়ে প্রজন্ম বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে। তিনি বলেন, প্রজন্ম বাংলাদেশের প্ল্যান বি কর্মসূচি সম্পূর্ণ রাজনৈতিক। তরুণ সমাজ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতীক, তারা দেশ গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে চায়। মাহি বলেন, তরুণ সমাজকে আমরা রাজপথে নামাবো, অসহিংস পন্থায় আন্দোলন করব। এ প্রসঙ্গে তিনি বলেন, হেলমেটধারীরা আমাদের উপর হামলা চালালেও আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হব না। প্রয়োজনে আমরা নিজেদের হাত বেঁধে হলেও আমাদের অসহিংস কর্মসূচি চালিয়ে যাব। সুধী দর্শক, এতক্ষণ নিউজ অব দ্য ডের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।